আজকে ভিডিওতে রায়মান ইনফোসমিত্রা 2024-এর পঞ্চম শ্রেণীর ইংরেজি বিষয়ে দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নে যে 2 নম্বর প্রশ্ন সেটি রয়েছে, অর্থাৎ বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে যেটা হচ্ছে রিডিং স্কিল, সিনে আছে একে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল island with many fruit trees. Sweet and juicy fruits grow on the trees. At a distance from the bank there was a huge rock in the river. A part of it was above water. One day, attracted by the delicious fruits, the monkey jumped to reach the rock and from there leaped onto the island. Not so difficult after all, he said to himself. Soon he was enjoying the sweet fruits from the trees. There was hardly any other animal there, so he was in no danger. Hence, the monkey decided to visit the island every day. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্নের উত্তরগুলি করব। এতে যাচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এতে আছে why was there no danger for the monkey on the river island? এর উত্তরটি হলো there was hardly any other animal there, so the monkey was in no danger on the river island. এরপরে বিটিটা আছে what was so attractive to the monkey? এর উত্তরটি হলো sweet and juicy fruits were so attractive to the monkey. এরপরে বিটিটা আছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস গিভেন। এটির আছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ এ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ, এটা ফলস হবে। এরপরে বিটির আছে দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরি ডে, এটা ট্রু হবে। এরপরে রিডিং স্কিল আনসিনে আছে 2 দাগে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তাহলে আমরা প্যাসেজটা পড়ে নেব। দ্য কোকোনাট ইজ এ টল ট্রি, ইট হ্যাজ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ, ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার দ্য সি। দ্য ফ্রুট হুইচ দ্য ট্রি bears is called coconut. Coconuts grow in branches, they give us both food and drink. The coconut water is a beneficial drink. The fiber of the leaf coconut is used to make ropes. তাহলে আমরা প্যাসেজটা পড়ে নিলাম। এবার প্রশ্ন উত্তর করব। এটির আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এটির আছে হোয়ার ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো? এর উত্তরটি হলো দ্য কোকোনাট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াজ নিয়ার দ্য সি। এরপরে বিটির আছে হোয়াট ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক? এর উত্তরটি হবে দ্য কোকোনাট ওয়াটার ইজ এ বেনিফিশিয়াল ড্রিঙ্ক। এরপরে বিটির আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এইটির আছে কোকোনাট ট্রি হ্যাজ এ বাঞ্চ অফ লিভস, এটা আছে অ্যাট দ্য টপ হবে। এরপরে বিটির আছে এটা দ্য ফাইবার অফ দ্য রিফ কোকোনাট ইন ইজ ইউজড টু মেক রোপস। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে আছে 3 দাগে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স। এটির আছে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার হবে এটা দ্য টেবিল। এরপর বিটির আছে মিস্টার ব্রাউন লিভস, এটা ইন ইংল্যান্ড হবে। এরপরে সিটির আছে আই গো, এটা টু হবে স্কুল এভরিডে। এরপরে চারিদিকে যেটা আছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভিন ইন দ্য ব্র্যাকেটস। এটির আছে লাস্ট সানডে রেবা, এটা ভিজিটেড হবে দ্য জু। এরপর বিটির আছে উই গো, এটা টু স্কুল এভরিডে বাই বাস। এরপরে 5 যাচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ
দেয়ার মিনিংস ইন কলম বি। কলম এতে আছে, এটা আছে এতে অ্যাট্রাকটিভ, এটা হবে চার্মিং হবে। এরপর বিটিটা আছে আনকিউ, এটা হবে ওয়ান অফ ইটস কাইন্ড। এরপরে যেটা আছে সিটি, এটা হচ্ছে আইল্যান্ড, এটা হবে এ পিস অফ প্ল্যান্ট উইথ ওয়াটার অন অল সাইডস। এরপর যেটা আছে ডিতে ডেলিসিয়াস, এটা হবে মাউন্টেন ওয়াটারিং। এরপরে রাইটিং স্কিলে আছে 6 দাগে রাইট এ প্যারাগ্রাফ অন দ্য রেনি সিজন। এটা আমি তোমাদের কমিউনিটিতে পোস্ট করে দেবো, তোমরা গিয়ে একটু দেখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী ইংরেজি বিষয়ে যে 2 দাগে বেলেঘাটা দেশবন্ধু হাই প্রাইমারি স্কুল মেইন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নোত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।